বিশ্বাস করেন, এর আগে তো বাংলাদেশে অনেকবারই ভূমিকম্প হয়েছে, কিন্তু আমি বিন্দুমাত্র টের পাইনি। এই ধরেন হাঁটছি, হাঁটার মাঝে হঠাৎ করে শুনলাম ভূমিকম্প হয়েছে কিছুক্ষণ আগে, কিন্তু আমি এর বিন্দুমাত্র টের পাইনি। কিন্তু এবার কিন্তু এবার আমি তা হাড়ে হাড়ে টের পেলাম। যখন ভূমিকম্প হয় তখন আমি বাসায় ছিলাম। হঠাৎ করে দেখি যে আমার রুমটা কাঁপছে। আমি একটু কিছুটা ভয় পেয়ে গেলাম। একটু পর দেখলাম কম্পনের মাত্রা আরও বেড়ে গেল। আমার তো ভয় পেয়ে গেলাম পুরা। কিন্তু তখন আমি প্যানিক করিনি, কারণ আমরা জানি যে যে কোনো সময় যে কোনো জিনিসের উপর প্যানিক করলে তার ফলাফল ভালো হয় না। তাই আমি ধীরে সুস্থে পরিবার সবাইকে বললাম তাড়াহুড়া করা দরকার নেই, কেননা যদি কোনো ক্ষতিগ্রস্ত কেননা যদি কোনো দুর্ঘটনা ঘটে তা এভাবেই মারা যাব। বাসার থেকে নামার আর সুযোগ পাবো না, কারণ নেমে কোথায় যাব বলেন? পুরান ঢাকার যেখানে যান না কেন, ডানা বাড়ি সামনে পিছে সব জায়গায় বাড়ি আর বাড়ি, তাও আবার সবগুলোই বহুতল বাড়ি। দেখা গেল যে আমি আমার বাসা থেকে নিচে নামলাম, অন্য একটা বাড়ি ভেঙে আমাদের উপর পড়লো। তা কেমনটা হয়ে যায় না? তাই কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটলে প্যানিক করবেন না, ধীরে সুস্থে তা মোকাবেলার চেষ্টা করবেন।